নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি বলবো এই ফ্লোসোল 5 মিলিগ্রাম ট্যাবলেট নিয়ে। এই ট্যাবলেটটি কিভাবে ব্যবহার করবেন, এর কি ডোজ আছে, এটি কোন কোম্পানি তৈরি করে, এই মেডিসিনটির কত দাম করেছে, এই মেডিসিনটির কোনো বিকল্প মেডিসিন আছে কি না, সব শেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। তার আগে বলি, এই চ্যানেলে প্রত্যেক দিন মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নাম দেবব্রত বসাক, আমার চ্যানেলের নাম দেবা মেডিসিন। তো চলুন ফ্রেন্ড, আজকে কিছু নতুন শিখে নিই। তো ফ্রেন্ড, যে মেডিসিনটা বলছিলাম সেটি হচ্ছে ফ্লোসলো 5। এটি 10টি ট্যাবলেটের পাতা। এই 10টি ট্যাবলেটের দাম করেছে 243 টাকা। মার্কেটে এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আমি দু একটা মেডিসিনের নাম বলে দিচ্ছি এবং আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, দেখে নেন। সলিসেপ্ট 5, সোলিটেন 5, সলিপেস 5, সলিভেল 5, এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আপনাদের অঞ্চলে যেটি সস্তা মনে হবে সেটি ব্যবহার করে দেখতে পারেন। তো ফ্রেন্ড, আজকে আমি এই ফ্লোসলো 5 মিলিগ্রাম ট্যাবলেট নিয়ে বলছি। এটি মূত্রাশয়ের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়ে থাকে। মূত্রথলির সমস্যা, মূত্রাশয়ে বিভিন্ন রকম সমস্যা, প্রস্রাবে জ্বালা পোড়া, প্রস্রাবে ব্যথা যন্ত্রণা, ঘন ঘন প্রস্রাব, সেগুলোর ক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। এটি এমন একটি অবস্থা যা যেসব লক্ষণ দ্বারা চিহ্নিত করা যায়, যেমন ঘন ঘন প্রস্রাব করা, প্রস্রাব করতে গিয়ে প্রস্রাবের বেগ বেড়ে যাওয়া। এটি 5 মিলিগ্রাম এবং 10 মিলিগ্রাম মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়। তো ফ্রেন্ড, এই ফ্লোসলো 5 মিলিগ্রাম ট্যাবলেট, এটি যদি কোনো পেশেন্টে দেখা যাচ্ছে ঘন ঘন প্রস্রাব হচ্ছে এবং প্রস্রাবের বেগ হঠাৎ করে বেড়ে গেছে, রাত সারাদিনে দেখা যাচ্ছে বারে বারে প্রস্রাব করতে উঠছে এবং রাত্রেবেলাতে বেশি প্রস্রাব করে গেছে, আবার 10 মিনিট বা 5 মিনিট পরে আবার প্রস্রাব করতে যাচ্ছে, প্রস্রাবের সমস্যা হচ্ছে, প্রস্রাবের বেগ বেড়ে যাচ্ছে, সেই সব পেশেন্টদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। প্রস্রাব ধরে রাখতে না পারা এবং প্রস্রাব করতে গিয়ে প্রস্রাব ধরে রেখে ব্যথা যন্ত্রণা শুরু হয়ে যাওয়া, সেই সব পেশেন্টদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। এই ফ্লোসলো 5 মিলিগ্রাম ট্যাবলেটটি খুব ভালো একটি মেডিসিন, এটি আপনারা ব্যবহার করে দেখতে পারেন। তো ফ্রেন্ড, আমি এই ফ্লোসলো 5 মিলিগ্রাম ট্যাবলেট নিয়ে ভালো করে বুঝিয়ে দিলাম। আরও কিছু যদি জানবার থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। এবার জেনে নেব এই মেডিসিনটি কোন কোন পেশেন্টকে দেওয়া যাবে না। যেমন যদি কোনো পেশেন্ট, বাচ্চা, গর্ভবতী মহিলা বা বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো মহিলাদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। কিডনি সম্বন্ধীয় যদি কোনো প্রবলেম থাকে বা গ্লুকোমার সমস্যা আছে, সেই সব পেশেন্টদের ক্ষেত্রে আমি বলবো এই ফ্লোসলো 5 মিলিগ্রাম ট্যাবলেটটি ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। এবার জেনে নেব এই মেডিসিনটির সাথে কোন কোন মেডিসিন ব্যবহার করা যাবে না বা মিথস্ক্রিয়া আছে। যেমন যদি এই অ্যামলোডিপিন 5 মিলিগ্রাম ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে, তাহলে দেখা যাচ্ছে এই ফ্লোসলো 5-এর কাজ কম হবে বা কাজ কখনো বেড়ে যাবে। বিনিডিপাইন ট্যাবলেট আছে, সেই সব ট্যাবলেট, কেমোস্ট্যাট ট্যাবলেট আছে, কার্বোমাজাপাইন ট্যাবলেট আছে। এই সব ট্যাবলেটগুলো ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবে এই ট্যাবলেটটি ব্যবহার করবেন। এই ফ্লোসলো 5 মিলিগ্রাম ট্যাবলেট, এটি একটি প্রেসক্রিপশন ড্রাগ, এটি বিনা প্রেসক্রিপশনে ব্যবহার করবেন না। ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। এবার জেনে নেব এই মেডিসিনটির ডোজ বা খাবার নিয়ম। এই ট্যাবলেটটি যেহেতু 5 মিলিগ্রাম এবং 10 মিলিগ্রাম মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়, সেই জন্য 5 মিলিগ্রাম ট্যাবলেট দিনে একবার বা দুবারও খাওয়ার জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। সেটা পেশেন্টের কন্ডিশনের ওপর নির্ভর করে ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। 10 মিলিগ্রাম ট্যাবলেট দিনে একবার খাবার পর প্রেসক্রাইব করে থাকেন।
এই ট্যাবলেটটি যেহেতু প্রস্রাবের সমস্যার জন্য ব্যবহার করা হয়ে থাকে, সেই জন্য এই ট্যাবলেটটি টানা অনেক দিন খাওয়ার জন্য প্রেসক্রাইব করে থাকেন। ডাক্তারবাবু আপনাকে যতদিন ব্যবহার করার জন্য বলেছেন ততদিনই ব্যবহার করবেন, তার বেশি ব্যবহার করবেন না। সবশেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন মাথা ঘোরা হতে পারে, পেটে ব্যথা হতে পারে, বমি বমি ভাব হতে পারে, গায়ে র্যাশ বেরোনো বা অ্যালার্জি হতে পারে, ডায়রিয়া হতে পারে, মুখ শুকিয়ে যেতে পারে, কোষ্ঠকাঠিন্য হতে পারে, খিদে না হওয়া, ওজন বেড়ে যাওয়া ইত্যাদি হয়ে থাকে। আমি যেসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বললাম হতে পারে, সেগুলো ছাড়াও যদি আরও অন্য কোনো সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে আমি বলবো ফ্লোস্লো ট্যাবলেটটি বন্ধ করে দেবেন এবং সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। তো ফ্রেন্ড, এই ফ্লোস্লো 5 মিলিগ্রাম ট্যাবলেট নিয়ে ভালো করে বুঝিয়ে দিলাম। আরও কিছু যদি জানবার থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল আইকনটি বা যে ঘন্টাটি আছে সেটি বাজিয়ে দেবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো ফ্রেন্ড, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের